দেশের ব্যাংকিং খাত কি ভয়াবহ সংকটের দিকে এগিয়ে যাচ্ছে? এক বছর আগেও যেখানে ব্যাংকগুলো হাজার হাজার কোটি টাকা মুনাফা করেছিল, সেখানে এখন পুরো খাত ডুবে গেছে রেকর্ড পরিমাণ লোকসানে। খেলাপি ঋণের পাহাড়, ঋণ কেলেঙ্কারি এবং দুর্বল সুশাসনের কারণে বাংলাদেশের ব্যাংকিং খাত প্রথমবারের মতো সম্মিলিতভাবে বিশাল লোকসানের মুখে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক এই চিত্র। বিস্তারিত জানাচ্ছি আজকের ভিডিওতে। পুরো ভিডিওটি দেখলে আপনাদের পুরো তথ্য জানা হয়ে যাবে। 2025 সালে দেশের ব্যাংকিং খাতে মোট নিট লোকসান হয়েছে প্রায় 1,36,000 কোটি টাকা। এক বছর আগেও অর্থাৎ 2024 সালে ব্যাংকগুলো সম্মিলিতভাবে 12,158 কোটি টাকা মুনাফা করেছিল। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে ব্যাংক খাত মুনাফা থেকে ইতিহাসের সবচেয়ে বড় লোকসানে চলে গেছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটাই প্রথম ঘটনা যখন পুরো ব্যাংকিং খাত নিট লোকসানের মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে এই সংকটের মূল কারণ খেলাপি ঋণের অস্বাভাবিক বৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী 2025 সালের শেষে দেশের খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 5,57,217 কোটি টাকায়। এছাড়া পুনঃতফসিল করা ঋণের পরিমাণ 2,68,733 কোটি টাকা। আদালতের স্থগিতাদেশ থাকা ঋণ রয়েছে 1,82,419 কোটি টাকা। আর অবলোপন করা ঋণের পরিমাণ 83,479 কোটি টাকা। অর্থাৎ ব্যাংকগুলোর বিপুল পরিমাণ অর্থ এমন খাতে আটকে আছে যেখান থেকে আয় আদায় করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। 2025 সালে ব্যাংকটির নিট লোকসান হয়েছে 66,336 কোটি টাকা, যেখানে 2024 সালে ব্যাংকটির 135 কোটি টাকা মুনাফা হয়েছিল। ব্যাংক খাতের বিশ্লেষকরা বলছেন, অতীতের বিতর্কিত ঋণ বিতরণ এবং আর্থিক অনিয়মের প্রভাব এখন স্পষ্ট হয়ে উঠেছে। এ কারণেই অন্তর্বর্তীকালীন সরকার সংকটাপন্ন কয়েকটি ইসলামী ব্যাংকে একীভূত করার প্রক্রিয়া শুরু করেছে। লোকসানে থাকা অন্যান্য ব্যাংকের চিত্র উদ্বেগজনক। সোশ্যাল ইসলামী ব্যাংকের লোকসান 31,000 কোটি টাকা, এক্সিম ব্যাংকের 28,908 কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকের 13,144 কোটি টাকা এবং ইউনিয়ন ব্যাংকের 4,685 কোটি টাকা। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে এবি ব্যাংকের লোকসান হয়েছে 3,706 কোটি টাকা, আইএফআইসি ব্যাংকের 2,561 কোটি টাকা, ন্যাশনাল ব্যাংকের 2,430 কোটি টাকা আর প্রিমিয়ার ব্যাংকের লোকসান 992 কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যেও পরিস্থিতি ভালো নয়। জনতা ব্যাংক একাই প্রায় 3,820 কোটি টাকা লোকসান গুনেছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান মনে করেন, খেলাপি ঋণ যখন 30% বেশি হয়ে যায় এবং সমস্যাগ্রস্ত সম্পদ 50% ছাড়িয়ে যায়, তখন লোকসান অনিবার্য হয়ে পড়ে। অন্যদিকে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেছেন, সম্প্রতি পুনঃতফসিল করা অনেক ঋণে 2 বছরের গ্রোস পিরিয়ড দেওয়া হয়েছে। ফলে এসব ঋণ থেকে আপাতত কোনো আয় পাচ্ছে না ব্যাংকগুলো। এর প্রভাব সরাসরি পড়েছে ব্যাংকগুলোর মুনাফায়। তবে পুরো খাত যখন সংকটে, তখনও কয়েকটি ব্যাংক ভালো করেছে। ব্র্যাক ব্যাংক 1,580 কোটি টাকা মুনাফা করেছে। সিটি ব্যাংকের মুনাফা 1,305 কোটি টাকা, ডাচ বাংলা ব্যাংকের 938 কোটি টাকা, ইস্টার্ন ব্যাংকের 900 কোটি টাকা এবং প্রাইম ব্যাংকের মুনাফা হয়েছে 890 কোটি টাকা।
পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ব্যাংকগুলো। বিশ্লেষকদের মতে শক্তিশালী কর্পোরেট সুশাসন এবং ঝুঁকি ব্যবস্থাপনার কারণে সব ব্যাংক এখনো ভালো অবস্থানে রয়েছে। বাংলাদেশের ব্যাংকিং খাত এখন কঠিন এক বাস্তবতার মুখোমুখি। 1,36,000 কোটি টাকার লোকসান শুধু ব্যাংকগুলোর জন্য নয়, পুরো অর্থনীতির জন্যই একটি বড় সতর্কবার্তা। প্রশ্ন হচ্ছে, খেলাপি ঋণ কমানো, ব্যাংক সংস্কার এবং একীভূতকরণের উদ্যোগ কি এই খাতকে আবারও ঘুরে দাঁড়াতে সাহায্য করবে, নাকি সামনে আরো বড় সংকট অপেক্ষা করছে? এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান। অর্থনীতি ও শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব করুন শেয়ার বিজনেস 24। ধন্যবাদ।